হে এভরিওয়ান, কাল 12ই এপ্রিল হনুমান জয়ন্তী। আমরা সবাই জানি হনুমানজির নাম শুনলেই সকল প্রকার কষ্ট ভয় দূর হয়ে যায়। আজ আমিও গিয়েছিলাম কালকের পুজোর জন্য কিছু জিনিস কিনতে, কিন্তু ভাবলাম একবার মন্দিরে ঠাকুর দর্শন করে নিই। গত বছর যে কারণেই হোক পুজোটা দিতে পারিনি। এই বছর আমি ডিসাইডেড ছিলাম যে এই বছর কোনোভাবেই এই পুজোটা আমি মিস করব না। এইবার হনুমান জয়ন্তী পড়েছে শনিবারে। শনি বা মঙ্গলবারে যদি হনুমানজির পুজোর তারিখ পড়ে তাহলে নাকি খুব শুভ হয়, এটা আমি শুনেছি। আই এম নট শিওর। আমি যখন গিয়েছিলাম তখন প্রায় বিকেল 5টা। এই টাইমটাতে মন্দিরে হালকা হালকা মানুষজন থাকে, পরিবেশটা খুব ভালো লাগছিল। মন্দিরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমি কেনাকাটার জন্য বেরিয়ে পড়ি। যেহেতু আমি প্রথমবার করছিলাম এই পুজোটা, তো আমি অনেকটাই কনফিউজড ছিলাম কি কিনবো, কোনটা কিনবো। কিন্তু যাই হোক, আমার আশেপাশে অনেকেই কেনাকাটা করছিল, তো ওদেরকে জিজ্ঞেস করে কোনোভাবে ম্যানেজ করেছি। কিন্তু খুব ভালো লাগছিল যে সবাই অনেক এক্সাইটেড ছিল, সবাই মোটামুটি প্রিপারেশন নিচ্ছিল, সব দোকানে ভিড় ছিল, ভাল লাগছিল আমার। আমার কেনাকাটা শেষ, তারপরে আমি বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে কয়েকটা গাড়ি দেখছিলাম, হনুমান জয়ন্তীর গান চালিয়ে চালিয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আজকের সন্ধ্যেটা আসলেই খুব সুন্দর লাগছিল। অতিরিক্ত কনফিউশনে আমি ভুলেই গেছি মিষ্টি কিনতে, তো যাওয়ার পথে তারপরে মিষ্টি কিনে নিই। হনুমানজির কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনাটাই করছি। জানি না আমি কতটুকু কি রেডি করতে পেরেছি, বাড়ি এসে সব একে একে গুছিয়ে নিয়েছি। কালকে খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ অনেক ভিড় হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।